কুমিল্লায় মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানো নিয়ে কথা এখনো চলছে। নানা রকম যুক্তি পাল্টা যুক্তি আছে। আমি নিজেও একটা ভিডিও করেছি এবং সেখানে পরে একটা বিষয় দেখেছি যে একটু ক্ল্যারিফাই করা দরকার আছে। সেটাই মূল কারণ এই ভিডিওটা করার। কিন্তু আরো দু একটা ইস্যু একটু যোগ করে রাখা ভালো। এর মধ্যে আমরা দেখেছি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে প্রধান উপদেষ্টার নামে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, এটা নিন্দা জানানো হয়েছে এবং এভাবে মব যাতে কোনো কিছু না করে আইন নিজের হাতে তুলে না নেয় এসব কথা তারা বলছেন। কিন্তু আমি বরং সরকারকে এটা বলতে চাই, প্রথম থেকে যখন এই ধরনের ঘটনা ঘটেছে, নানা সময় ঘটেছে, স্কুলে গিয়ে একজন হেডমাস্টারকে বের করে দিচ্ছে, এরকম নানান ঘটনা আমাদের চোখের সামনে এসছে। এইসব ক্ষেত্রে যখন সরকার সঠিকভাবে ব্যবস্থা নেয়নি, সেটারই আউটকাম আজকে এটা। আমরা দীর্ঘদিন থেকে একটা কথা বলছি, আমি বহুবার বলেছি, একটা সরকারের লেজিটিমেটলি বল প্রয়োগ করার সক্ষমতা থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে এবং লেজিটিমেটলি বল প্রয়োগ করতে হবে। না হলে আসলে কখনো একটা সরকার তার কাঙ্ক্ষিতভাবে অপারেশন চালাতে পারবে না। আজকে স্টেটমেন্ট দিয়ে স্ট্যাটাস দিয়ে কোনো লাভ নেই, পদক্ষেপ নিতে হবে। এবং এখন যেহেতু এই ঘটনায় প্রচুর তীব্র তর্ক বিতর্ক শুরু হয়েছে, তাই এখন খোঁজা হচ্ছে যাদেরকে ধরা হবে তাদেরকে। অথচ এরকম ভিডিও আরো প্রচুর আছে যেখানে স্পষ্টভাবে চেনা যায় কোন মানুষগুলো এসবে ইনভলভ ছিল। আমার মনে পড়ে, ইফ আই এম নট রং, খুলনায় পুলিশ স্টেশন থেকে একজন তরুণকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে সেখানে পেটানো হয়েছিল, একজন হিন্দু তরুণকে, যিনি কোরআন অবমাননা করেছেন এই অভিযোগ করা হয়েছিল, ভিডিও ছিল। সরকারি কোনো পদক্ষেপ নিয়েছিল? নেয়নি। সো এসব করে আসলে হবে না, এটা একদম সোজাসাপটা কথা। আগেও বলেছি, প্রায় প্রতিদিনই বিভিন্ন টক শোতেও বলছি, একটা সরকারের বল প্রয়োগের ক্ষমতা থাকে এবং সরকারকে লেজিটিমেটলি বল প্রয়োগ করতে হবে। কিন্তু যে ব্যাপারে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো যে ভদ্রলোকের এই ঘটনা, হেনস্থার ঘটনা ঘটলো, তিনি কত মামলার আসামে, তার বিরুদ্ধে 9টা মামলা আছে এবং কি কি মামলা আছে সেটার তালিকা সহ এখন ফেসবুকে পাওয়া যাচ্ছে এবং সবাই প্রমাণ করার চেষ্টা করছেন তিনি একজন ক্রিমিনাল। হতেই পারেন, হতেই পারেন। না, খুব মনে পড়ে এই ন্যারেটিভ, এটা সেই পুরনো আওয়ামী লীগের ন্যারেটিভ এবং সেই চমস্কির ম্যানুফ্যাকচারিং কনসেন্ট। আপনি যখন সম্মতি উৎপাদন করতে চান তখন আসলে কিছু যুক্তি এনে মামলা আছে সুতরাং তার গলায় জুতা দেয়া ঠিক আছে। অবশ্য আমরা এই সমাজ যারা একটা মানুষের বিরুদ্ধে খারাপ ধরনের মামলা থাকলে, হত্যা, অস্ত্র, মাদক মামলা থাকলে আমরা মনে করি তাকে খুনি করে ফেলা যায়। এই ন্যারেটিভের উপরে দাঁড়িয়ে এভাবেই কনসেন্ট ম্যানুফ্যাকচার করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছিল না সরকারগুলো? শত শত মানুষকে ঠান্ডা মাথায় খুন করা হয়নি এবং আমরা একটা পর্যায়ে ভীষণ সেলিব্রেট করেছি, মিষ্টি বিতরণ করেছি, প্রশংসা করেছি। যারা ওর বিরুদ্ধে কথা বলেছিল তাদের উপরে হামলে পড়েছি। আমি নিজে সেটা স্বীকার, আগে আপনাদের সাথে একদিন শেয়ার করেছিলাম, অনেক আগে যখন ব্লগে লিখতাম তখন এই ঘটনা ঘটেছে। ফলে এই যে চর্চা, এই চর্চার মধ্যে অসুস্থতা আছে। এটা যেমন রাষ্ট্রে আছে, একইভাবে আমাদের সমাজে চর্চা আছে। আমরা যদি একটা ডাকাত ধরে ফেলতে পারি, তাকে পিটিয়ে মেরে ফেলতে পারি। আমরা যদি একটা চোর ধরে ফেলতে পারি, নিদেন পক্ষে ইভেন সামান্য একজন পকেট মারকে যদি ধরে ফেলতে পারি, পিটিয়ে মেরে ফেলা যায় বলে আমরা বিশ্বাস করি। আমরা অনেকেই এই কাজটা করি। সো সেই একই রকম সম্মতি উৎপাদনের চেষ্টা, যে এই ভদ্রলোকের বিরুদ্ধে 9টা মামলা আছে, তেমন কিছুই তো হয়নি, জাস্ট জুতার মালা পরানো হয়েছে, সুতরাং ইটস ফাইন। না, এটা হতে পারে না, কোনোভাবেই হতে পারে না। সেই আদি আদি ফালতু যুক্তি, মানে বাজে কথা এগুলো। আওয়ামী লীগ, আমি আমার আগের ভিডিওতে বলছি, মোটামুটি নিশ্চিত, মোটামুটি শতভাগ নিশ্চিত এই ভদ্রলোক একজন ক্রিমিনাল। যদিও উনি, আমি একটা রিপোর্টে দেখলাম, তিনি দাবি করছেন তার সন্তান যেহেতু উপজেলা নির্বাচন করেছে তাই আগের রেলমন্ত্রী তার এলাকার বিক্ষুব্ধ হয়ে তাকে এলাকায় যেতে দেয়নি। যাই হোক, এসব তর্কে ঢুকছি না, এই ভদ্রলোক আমাদের তর্কের বিষয় না। উনি মারাত্মক ক্রিমিনাল। উনি এলাকার যদি বিরাট রকম আধিপত্য করে মানুষকে অত্যাচার নিপীড়ন করেন, তারপরও তাকে মেরে ফেলা যায় না। আমি একটা ঘটনার কথা বলি। সাতক্ষীরায় তো সম্ভবত, বা ঝালকাঠি, আই ফরগট, যে ঘটনাটা আমাদের মনে আছে নিশ্চয়ই। রিফাত বলে একটা ছেলেকে কুপিয়ে হত্যা করেছিল নয়ন বন্ড নামে একটা ছেলের নেতৃত্বে কয়েকজন। রিফাতের স্ত্রী মিন্নি ছিল। নানান রকম ন্যারেটিভ আমাদের সামনে এসছে, কে কিভাবে জড়িত। সো ওই ভিডিওতে স্পষ্টভাবে দেখা যায় নয়ন বন্ড কুপিয়ে রিফাতকে হত্যা করছেন। দুদিনের মধ্যে নয়ন বন্ডকে ধরা হয় এবং নয়ন বন্ডকে ক্রস ফায়ারে হত্যা করা হয়েছিল। মানে আরেকজন ছিল রিফাত, তার নামও রিফাত, রিফাত শরীফ বা কিছু একজন, যিনি এই হত্যাকাণ্ডের শিকার হননি। নয়ন বন্ড খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং তার এত খায় খাতির ছিল না। কিন্তু রিফাত শরীফ যিনি, তিনি সম্ভবত ওখানকার চেয়ারম্যানের সাথে কোনো না কোনোভাবে আত্মীয়তার বন্ধনে ছিলেন, হোয়াটএভার।
এই যে নয়ন বন্ড একজনকে কুপিয়ে হত্যা করছে, আমাদের সামনে ভিডিও আছে, এর চেয়ে কোনো বড় প্রমাণ তো কিছু নেই। এখনো ইউটিউবে সার্চ করলে ভিডিওটা দেখা যায়। এটা একেবারে তোলপাড়, সরি এখন মনে পড়ে, এটা বরগুনায় হয়েছিল, তোলপাড় ঘটিয়ে দেওয়ার মতো ঘটনা ছিল। কিন্তু এই যে নয়ন বন্ডকে দেখার পরও কি আমরা এভাবে হত্যা করা সমর্থন করতে পারি? কোনোভাবেই পারি না। একটা সুষ্ঠু বিচার, একটা ন্যায় বিচার, যেই ন্যায় বিচারে নয়ন বন্ডের মৃত্যুদণ্ড হতে পারে, মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে, কিন্তু তথাকথিত ক্রস ফায়ারের নামে তাকে হত্যা করা যায় না। সুতরাং আমরা কেউ যাতে কারো কোনো ক্রাইমকে সামনে এনে তিনি কত বড় ক্রিমিনাল সেটাতে তার উপরে হওয়া অন্য কোনো অন্যায়কে যৌক্তিকতা দেয়া, ন্যায্যতা দেয়া বা জাস্টিফাই করার চেষ্টা না করি, এই চর্চা অসুস্থতা। পোস্ট শেখ হাসিনা যে দিন আমাদের সামনে আছে, ভবিষ্যতে আছে, আমরা একটা আইন এবং ন্যায় ভিত্তিক সমাজ তৈরি করতে চাই, সেখানে এসব বয়ান একেবারে ফালতু।